আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ৭ই জুন থেকে ১৬ই জুলাই পর্যন্ত ছুটি। রাজ্যভিত্তিক স্কুল খোলার দিন ঘোষণা। বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভারতের বিভিন্ন জেলায় এমনকি পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ছুটি নিয়ে প্রতি বছরই ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। কখন স্কুল ছুটি পড়বে, কতদিন বন্ধ থাকবে, কবে খুলবে, এইসব তথ্য জানার জন্য অপেক্ষায় থাকেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। ২০২৫ সালে গরমের ছুটি নিয়েও একাধিক রাজ্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সহ ভারতের অন্যান্য বিভিন্ন জেলাতে গরমের ছুটি দেওয়া হয়েছে। তীব্র দাবদাহে এর জন্য আবারও নতুন করে গরমের ছুটি বাড়তে চলেছে জেলায় জেলায়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে তাপমাত্রা 40 ডিগ্রি পার হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবারও রাজ্যের স্কুলগুলোতে ছুটির ঘোষণা হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে স্কুল ছুটি ও খোলার নির্ঘণ্ট সরকারি নির্দেশিকা ও গুরুত্বপূর্ণ আপডেট। গরমের ছুটি একটি জাতীয় প্রেক্ষাপট। ভারতের বিভিন্ন রাজ্য আবহাওয়ার পার্থক্যের জন্য স্কুলের গ্রীষ্মকালীন ছুটির সময়ও একেক জায়গায় একেক রকম। কোথাও মে মাসে ছুটি পড়ে, কোথাও আবার জুনের মাঝামাঝি শুরু হয়। তীব্র গরম, তাপপ্রবাহ, এমনকি স্বাস্থ্য ঝুঁকি থেকেও বাচ্চাদের রক্ষা করতেই এই ব্যবস্থা। সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কোথায় কখন ছুটি। জম্মু কাশ্মীর ছুটি ও শুরু ৭ই জুন ২০২৫-এ কিন্তু ছুটি হবে এবং ছুটি শেষ হবে ১৬ই জুলাই ২০২৫-এ। স্কুল খুলবে ১৭ই জুলাই ২০২৫। সরকারি ও বেসরকারি সব স্কুলে একই নিয়ম প্রযোজ্য। উত্তরপ্রদেশ স্কুল খুলবে ৩০শে জুন ২০২৫ তারিখ। রাজস্থান স্কুল খোলার তারিখ ১৬ই জুন ২০২৫। পাঞ্জাব ও হরিয়ানা স্কুল খোলার তারিখ ৩০শে জুন ২০২৫। মহারাষ্ট্র স্কুল খুলবে ৯ জুন ২০২৫। গুজরাট স্কুল খুলেছে ইতিমধ্যেই ৪ঠা জুন ২০২৫ এবং দিল্লি স্কুল খোলার সম্ভাব্য তারিখ ৩০শে জুন ২০২৫ তারিখ। পশ্চিমবঙ্গের পরিস্থিতি। বাংলা রাজ্য গরমের ছুটি শুরু হয়েছে ৯ মে থেকে, স্কুল খুলেছে ২রা জুন ২০২৫ থেকে। অনেক অভিভাবক ও ছাত্রছাত্রী আশায় ছিলেন ছুটি বাড়তে পারে, তবে রাজ্য সরকার নতুন কোনো ছুটির ঘোষণা করেনি। তবে পশ্চিমবঙ্গে দিনের পর দিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও অনেক কম। বিশেষ করে তীব্র গরমের জন্য অভিভাবকেরা ছাত্রছাত্রীদের স্কুল পাঠাতে চাচ্ছেন না। এই পরিস্থিতি বিচার বিবেচনা করে রাজ্য আবারও ছুটির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বাংলার স্কুল স্বাভাবিক পঠন পাঠন চলছে। গরমের ছুটি না বাড়ার কারণ কি? বাংলার এক সময় হিটওয়েভের কারণে ছুটি বাড়ানো হয়েছিল, কিন্তু বর্তমানে কিছুদিনের আবহাওয়ার অনেকটাই স্বাভাবিক হওয়ায় নতুন করে আর সঠিক ঘোষণা করা হয়নি। তবে রাজ্যে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ। তীব্র গরম ও হিটওয়েভ এর জন্য মানুষজন বাড়ির বাইরে বেরোতে পারছে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের আবারও নতুন করে স্কুল ছুটি ঘোষণা করা উচিত। তবে বর্তমানে ছুটি আর বাড়ানো হয়নি। মর্নিং স্কুলের জন্য আবেদন জানানো হলেও সরকার তা খারিজ করেছে। ফলে নিয়ম মাফিক সময়েই চলছে ক্লাস। এই পরিস্থিতিতে স্কুল ছুটি দেওয়ার একমাত্র পন্থা। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের উচিত নতুন করে আবার স্কুল ছুটির ঘোষণা করা। ছাত্রদের জন্য কি নির্দেশিকা? যেসব রাজ্য এখনো গরমের ছুটি চলছে বা শুরু হবে, শিশুদের হিটস্ট্রোক থেকে বাঁচতে হালকা জামাকাপড় পরতে বলা হয়েছে। পানীয় জল যেন স্কুলে যথেষ্ট থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। স্কুলগুলোতে ফার্স্ট এইড ও প্রয়োজনীয় ওষুধ রাখতে বলা হয়েছে। মিড ডে মিল চালু রাখার ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা কিন্তু জারি করা হয়েছে। রাজ্যভিত্তিক গরমের ছুটি ও স্কুল খোলার সময়সূচি না, এখানে বলে দিয়েছি যে এর আগে তো আমি বললাম যে কবে কখন হবে, তো আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন কত তারিখ থেকে ছুটি শুরু হচ্ছে, কত তারিখ ছুটি শেষ হচ্ছে এবং স্কুল খোলার তারিখটা কত তারিখ হচ্ছে। বিস্তারিত কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সাম্প্রতিক বিতর্ক, ছুটি বাড়বে কি না প্রসঙ্গ। কয়েকটি রাজ্য দাবদাহ বাড়ায় অভিভাবক মহল থেকে ছুটি বাড়ানোর অনুরোধ রয়েছে, কিন্তু বাস্তবতা এখনো পর্যন্ত রাজ্য সরকারগুলি অধিকাংশ আবেদন খারিজ করেছে। মর্নিং স্কুল চালুর আবেদনও কিন্তু বাতিল হয়েছে কিছু জায়গায়। ফলে নিয়মিত সময় স্কুল চালু থাকছে। অভিভাবকদের কি করণীয়? যেসব রাজ্য এখনো স্কুল বন্ধ, না সকালেই জল খেয়ে পাঠানো জরুরি, ছাতা বা ক্যাপ সঙ্গে দিন, স্কুল ব্যাগে জল রাখার নির্দেশ দিন। ভারতের বিভিন্ন রাজ্যে গরমের ছুটি এখনো চলছে বা শেষ হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের স্কুলে সবচেয়ে দীর্ঘ ছুটি ঘোষণা হয়েছে ৭ই জুন থেকে ১৬ই জুলাই পর্যন্ত। অন্যদিকে বাংলা সহ কিছু রাজ্যে
স্কুল আগেই খুলে গিয়েছে, তবে নতুন করে আবারও স্কুল ছুটির সম্ভাবনা রয়েছে। যদিও কোথাও কোথাও অভিভাবকদের দাবি ছিল স্কুল ছুটি বাড়ানোর, বাস্তবে তা হয়নি। সবকিছু মিলিয়ে বলা যায় এবার গ্রীষ্মকালীন ছুটির প্রেক্ষাপট প্রশাসনের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তবধর্মী ও ব্যালান্সড। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে ৭ই জুন থেকে ১৬ই জুলাই কোথায় কোন রাজ্যে ছুটি পড়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি এটা। যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ইটস মি রিচাই।